আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেপটিক ট্যাঙ্ক কাজের কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোয়া, দেখতে পাচ্ছেন সামনে খোয়াগুলো কতটুকু ভালো এই বিষয় নিয়ে একটু বলবো। এটি হচ্ছে বি গ্রেডের ইট, যার কারণে খোয়াগুলোর এই অবস্থা। এটিকে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে পানি খাওয়িয়ে এরপরে হচ্ছে ঢালাইতে ব্যবহার করতে হবে। এবং এই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলা মিক্সার করার জন্য হ্যান্ড মিক্সিং, যেহেতু এখানে সোলিং করার কাজ চলতেছে। এবং দেখুন রাবিশের ভরা, বাট তারপর আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সেপটিক ট্যাঙ্কের জায়গাটি এটি মূলত 18 ফিট বাই 6.5 ফিট এবং ডেপথে হচ্ছে টোটালি 7 ফিট, 8 ফিট হবে। তো দেখতে পাচ্ছেন পাশে একটি লেক এবং তার পাশেই সো এখানে দেখুন পানি দিয়ে ভরে গেছে। এখানে পানি ভরে যাওয়ার কারণে মূলত এটি পানি চলে যাবে এবং এটিতে মাড পাম্প ব্যবহার করতে হবে। কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে অবশ্যই মাড পাম্প জরুরি। সেজন্যই মূলত আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের যে লেভেল, সেই লেভেল থেকে কতটুকু এখানে কতটুকু এরিয়াতে আপনার ডেপথ কতটুকু। তো এই সুতা পর্যন্ত টোটালি হচ্ছে 8 ফিট, কিন্তু 8 ফিট থেকে আপনার সোলিংয়ের পরে হচ্ছে ঢালাই হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি বাদ দিলে আমার থাকবে 7 ফিট, 7.5 ফিট। তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যারা সেপটিক ট্যাঙ্ক করবেন কিংবা বাসাবাড়ির কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে কিছু বিষয় জানা জরুরি। প্রথমত হচ্ছে লেআউট দিয়ে তারপর হচ্ছে মাটি খনন করতে হবে এবং লেভেল চেক করতে হবে। এবং লেভেল কিভাবে ধরবেন, ধরুন আপনি আপনার বাসা রাস্তা থেকে লেভেলে 1 ফিট আপ রাখবেন। সো একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে লেভেল করে সেখান থেকে আপনি রাস্তার পয়েন্ট ধরে লেভেল করে নিতে হবে জায়গাটি। সো এই লেভেল করার ফলে আপনারা কাজটি সুন্দরভাবে করতে পারবেন, না হলে বিভিন্ন জায়গায় আপ ডাউন স্লোপ থেকে যাবে। এবং সেপটিক ট্যাঙ্ক করার ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে মূলত জায়গাটি আগে খনন করে নিতে হবে। এবং এই সেপটিক ট্যাঙ্কের টোটালি ইটের প্রয়োজন পড়বে প্রায় 7.5 থেকে 8,000 ইট। সো আপনারা যারা সেপটিক ট্যাঙ্ক করতে চাচ্ছেন বা করবেন, আপনাদের বলে রাখি, কাজ করার আগে এস্টিমেটে বুঝে কাজ করবেন, তা না হলে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। এবং আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি সে বিষয়গুলো আপনাদেরকে বোঝার জন্য এবং এই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটালি 8 ফিট রয়েছে। সো এই লেভেল থেকে আরও ওপরে 6 ইঞ্চি আপ করে দিব। সো এই বিষয়টি সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ বিষয়গুলো আমি গোছালোভাবে যদিও বা আজকের ভিডিওতে দিলাম না, বাট আমি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে গুছিয়ে একটি সেপটিক ট্যাঙ্ক বানানোর ক্ষেত্রে কতটুকু পরিমাণে ম্যাটেরিয়ালস প্রয়োজন, এস্টিমেট সম্পর্কিত সকল বিষয় নিয়ে আমি শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে।